इंग्राजी क्लासे सबाइके स्वागतम। आमी डीबीएस मैडम। सबार आगे चैनलटा सबस्क्राइब करे देबे, नीचे रेड कालारेर बाटनटा क्लिक करे रोजकार भिडियो देखार जोन्नो नोटिफिकेशनटा अन राखबे, ताहले रोजकार भिडियोर नोटिफिकेशन स्क्रिने चले जाबे। भिडियोटा बेशी थेके बेशी लाइक शेयर करबे, कमेंट्स करबे, जोदि इम्पर्टेंट किछु दरकार थाके बा केमन लागছে भिडियो अवश्यई आमाय जानाबे। आजके आमी आलोचना करब क्लास 4 बाटारफ्लाई बोई थेके लेसन नम्बर 1 जेटा आछे व्हाई इज द स्काई सो हाई तार एक्टिविटी 7 থেকে আজকে আমরা করব 6 পর্যন্ত অর্থাৎ 6 পর্যন্ত অ্যাক্টিভিটি আমাদের হয়ে গেছে। যারা দেখোনি ক্লাস 4 এর ইংরেজি প্লেলিস্টে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তার মধ্যে সমস্ত গল্প আলোচনা প্রশ্ন উত্তর সমস্ত কিছু আছে। যারা দেখোনি সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়া ক্লাস 4 এর গণিতের প্লেলিস্টটাও ডেসক্রিপশন বক্সে আছে, যারা দেখোনি সেখান থেকে দেখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এই চ্যানেলটায় কিন্তু ইংরেজি আর গণিত করানো হয়, আর আমাদের ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার মধ্যে কিন্তু বাংলা বিষয়ের ক্লাস 4 এর সমস্ত পড়াশোনা হয়। তো যারা জানো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এখন শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটিস 7। ওকে, অ্যাক্টিভিটি 7-এ যাওয়ার আগে এখানে আমাদের কি বলেছে একটু দেখে নিই। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। ওকে, মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু দ্য বেড। ওকে, টু বেড ইয়েট মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ডসে ওরা ব্লু কালারের কালি দিয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পারসনস। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে মিমি অ্যান্ড রাজু এখনও পর্যন্ত বেডে যায়নি, অর্থাৎ ঘুমোতে যায়নি বোঝাতে চাইছে। তো এর মধ্যে মিমি অ্যান্ড রাজু যে ওয়ার্ড দুটো দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু ব্লু কালার দিয়েছে, এটা দিয়েছে নেম অফ দ্য পারসন। এক্স্যাক্টলি, নেম অফ দ্য পারসন। দেখো আমি প্রপার নাউন কমন নাউন তোমাদের খুব ভালো করে বুঝিয়েছিলাম। ওকে, গ্রামার ক্লাসে, গ্রামারের প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে আছে। প্রপার নাউন কমন নাউন যারা জানো না তারা কিন্তু ভালো করে দেখে নেবে, রাইট। এখন নাউন কাকে বলছে? যে কোনো নামের, অল নেমিং ওয়ার্ডস আর নাউন, মানে যে কোনো নামের বস্তুকেই আমরা নাউন বলে থাকি। সেটা নাম কোনো জায়গার নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, কোনো অ্যানিম্যালের নাম হতে পারে। ঠিক আছে, জায়গা আমরা যখন কোনো প্লেস বলছি সেটা নাউন হয়, রাইট। কোনো থিংস বলছি মানে জিনিস বলছি সেটা নাউন হয়। বাট যখন আমি স্পেশাল করে তার নামটাকে হাইলাইট করে দেবো, ধরো আমি বলছি মেয়ে যখন বলছি বা গার্ল যখন বলছি তখন সেটা হচ্ছে একটা নাউন, ইজ আ কমন নাউন, রাইট। নর্মাল গার্ল মানে যে কোনো গার্লই হতে পারে, রাইট। বাট যখনই আমি পার্টিকুলার হাইলাইট করে দিচ্ছি যে মিনা বা এখানে যেমন দিয়েছে মিমি, রাইট। তো গার্লটার নাম যখন আমি পার্টিকুলার হাইলাইট করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু প্রপার নাউন। ঠিক আছে, ধরো আমি একটা বলছি কার। ওকে, কার ইজ আ কমন নাউন, এটা কমন নাউন। ঠিক আছে, কার যে কোনো গাড়ি হতে পারে, তো কারটা হচ্ছে কমন নাউন। বাট যখনই আমি কারটাকে পার্টিকুলার হাইলাইট করে দিচ্ছি যে কারটা কোন কোম্পানির কার, সাপোজ আমি বলছি যেটা মারুতি সুজুকির কার, ঠিক আছে, বা i10 কার সরি। তো যখনই আমি কারটাকে হাইলাইট করে দিচ্ছি কোম্পানিতে তখনই সেটা কিন্তু সেইটা হয়ে যাচ্ছে কি না প্রপার নাউন। তো এটাই বলেছে নাম, যে কোনো নামটা, ধরো আমি একটা জায়গা বলছি, আমি একটা প্লেস বললাম, রাইট। প্লেস মানে যে কোনো প্লেস হতে পারে, তো প্লেসটা হচ্ছে কমন নাউন। যখন আমি হাইলাইট করে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল, রাইট, তখন হয়ে যাচ্ছে কিন্তু সেটা প্রপার নাউন, কারণ পার্টিকুলার প্লেসটার নাম আমি বলে দিলাম। ওকে, তো এই রকমই হচ্ছে প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। এবার আমি আরও ডিটেলসে শিখতে হলে কিন্তু ভিডিওটা গ্রামার ক্লাস আমি করিয়েছি, অনেক এক্সারসাইজ দিয়ে করিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। আচ্ছা, অ্যাক্টিভিটি 7টা এবার আমরা পড়ি। কি বলেছে? সার্কেল দ্য ওয়ার্ড উইচ আর দ্য নেম অফ পারসন, প্লেস, থিংস। ওকে, যেটা আমাকে কি বলেছে? সার্কেল দ্য ওয়ার্ডটাকে সার্কেল করতে বলেছে। কোনগুলো? যেগুলো নেম অফ দ্য পারসন, প্লেস আর থিংস। কোনো পার্সনের নাম, কোনো প্লেসের নাম, কোনো থিংসের নাম আছে। দেখো এখানে কি বলেছে? মীরা ইজ এ গার্ল। ওকে, কোনো পার্সনের নাম এখানে কি আছে? এখানে মীরা একটা মেয়ের নাম আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা কিন্তু কি করব না সার্কেল করব। ওকে, নেক্সট কি বলেছে দেখো, মীরা হয় একটি মেয়ে, তাহলে কে হয় মেয়ে? মীরাকে আমরা সার্কেল করব। এটা কিন্তু একটা পার্টিকুলার পার্সনের নাম এবং এটাকে আমরা প্রপার নাউন বলে থাকি, রাইট। পরের পেজেই তোমরা প্রপার নাউনটা পড়বে। নেক্সট কি বলেছে? যে মাই আঙ্কেল লিভস ইন ক্যালকাটা। ওকে, কলকাতা। তো আমার আঙ্কেল বাস করেন কোথায়? না কলকাতায় বাস করেন। ওকে, প্লেসটার নাম পার্টিকুলার হাইলাইট করে দিয়েছে কি না কলকাতা। তো নেম অফ দ্য প্লেস হলো এটা প্রপার প্লেস। ওকে, তো এটা কলকাতাতে আমরা সার্কেল করব। নেক্সট কি বলেছে? দ্য স্টেটসম্যান
ইজ এ ফেমাস নিউজ পেপার। তাহলে ফেমাস নিউজ পেপারটার নামটা কিন্তু হাইলাইট করে দিয়েছে কি না স্টেটমেন্ট। ওকে, তো এটা আমরা কিন্তু কি করব না সার্কেল করব, পুরো দ্য দিয়েই করব, কেন পুরো এটার নামটাই দ্য স্টেটমেন্ট। ওকে, তো এটা আমরা সার্কেল করে দিলাম, রাইট। নেক্সটটা কি বলেছে, নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে পিকু। ওকে, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল, রাইট। পিকু একটা মানুষের নাম, তো পিকুকে আমরা কি করব সার্কেল করব। আর কি বলেছে আগ্রা, আগ্রাও কিন্তু একটা জায়গার নাম পার্টিকুলার, এটাকেও আমরা সার্কেল করব। তাজমহল, তাজমহলও কিন্তু একটা মেহেল যেটা হয়, এটাও একটা পার্টিকুলার মেহেলের নাম বলেছে, এটাও কিন্তু আমরা সার্কেল করে দেবো, ঠিক আছে। নেক্সট আমরা যাব, এইটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট পেজ আমরা যাই। নেক্সট পেজে আমাদের কি দিয়েছে দেখো, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ সার্কেলড আর প্রপার নাউন। The proper noun is the name of a particular person, place and thing, right? আমি একটু আগে বললাম যে নাউন কাকে বলছে, all naming word are noun, যে কোনো নামের বস্তুকেই নাউন বলা হয়, রাইট। সেটা কোনো প্লেস, থিংস, যে কোনো কিছু হতে পারে, অ্যানিমালস হতে পারে, বাট যখনই সেটা পার্টিকুলার হয়ে যায় সেটাকে আমরা প্রপার নাউন বলি। ওকে, তো সেটাই বলেছে সেই কথাটা, এটা কিন্তু মাথাতে তোমাদের রাখতে হবে। নেক্সট কি বলেছে, প্রপার নাউনের কমন নাউন আমি খুব ভালো করে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, বারবার বলছি গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো অবশ্যই সেই গ্রামার ক্লাসটা দেখবে, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট কি বলেছে, আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ। ওকে, এখানে যে প্যাসেজটা আমাদের দিয়েছে এর মধ্যে কি করতে হবে, আমাদের আন্ডারলাইন করতে হবে, অর্থাৎ নিচে দাগ দিতে হবে, কিসে না পার্টিকুলার যে প্রপার নাউনগুলো দিয়েছে তাতে। ওকে, তো দেখে নিই আমরা কি বলেছে, there lived a young boy in a village, right? আচ্ছা, his name was Rajiv. Okay, he studied ক্লাস 6। তাহলে এখান থেকে আমি করতে করতে তোমাদেরকে যাই, দেখো এখানে কি বলেছে যে there lived a young boy in a ভিলেজ, রাইট। এই যে সেন্টেন্সটা আমরা দেখছি, এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো প্রপার নাউন নেই, প্রপার মানে কোনো নির্দিষ্ট কোনো নাম নেই। ওকে, নেক্সট কি বলেছে, হিজ নেম ওয়াজ রাজীব, তার নাম ছিল হচ্ছে রাজীব। ওকে, এটা কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি, রাজীব হচ্ছে প্রপার নাউন। ওকে, হি স্টাডিড ইন ক্লাস 6, সে ক্লাস 6-এ স্টাডি করে, না এখানে কোনো পার্টিকুলার নাম আমরা দেখতে পাচ্ছি না। হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস 6। ওকে, তাহলে ক্লাস 4, তাহলে তার যে বোন আছে সে কোন ক্লাসে পড়ে না 4-এ পড়ে, তাহলে তার বোনের নামটা দিয়েছে এখানে বিহু, এটা কিন্তু পার্টিকুলার একটা নাম আছে, তো সেই জন্য এটা আমরা কি করব না আন্ডারলাইন করব, রাইট। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য কি আছে দেখি, দ্য জু। ওকে, জু ইন ক্যালকাটা, রাইট। তো ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট, রাইট, জুতে, জু মানে হচ্ছে চিড়িয়াখানা। ওকে, ইন ক্যালকাটা, একদিন তারা কি করেছিল, চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল, ঠিক আছে। তো এখানে জু দিয়েছে, পার্টিকুলার কোনো জুয়ের নাম দেয়নি, হবে না, কিন্তু ইন ক্যালকাটা দিয়েছে, প্লেসটা কোথায় সেটা কিন্তু প্রপার হাইলাইট করে দিয়েছে, তো ইন ক্যালকাটা, ক্যালকাটাটা কিন্তু আমরা দাগ দেবো। ওকে, নেক্সট কি বলেছে, দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওকে, খুব আমাদের ফেমাস জায়গা কলকাতার, তো সেটা কিন্তু তারা ভিজিট করেছিল কোথায় না ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে তারা ভিজিট করেছিল। ওকে, তো ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা পার্টিকুলার জায়গা, পার্টিকুলার একটা হল, তো এটাকে কিন্তু আমরা দাগ দেবো। ওকে, নেক্সট কি বলেছে, দে এনজয়েড দ্য ডে ভেরি মাচ, তারা এনজয় করেছিল দিনটা ভেরি মাচ। ওকে, খুব এনজয় করেছিল মানে, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এখানে আমরা কী পেলাম না, এখানে আমরা রাজীব পেলাম, বিহু পেলাম, কলকাতা পেলাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল পেলাম, এগুলো কিন্তু সমস্ত কিন্তু একটা করে প্রপার নাউন অর্থাৎ স্পেশাল নাউন যাকে বলতে পারি পার্টিকুলার নাম। ওকে, নেক্সট আমরা যাব। ওকে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, আমরা একটু পড়ে নিই কী বলছে। শি লিভড ইন এ মাড হাট, সে বাস করতো একটা মাড হাটে মানে মাটির বাড়িতে। দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, রাইট, সেখানে ছিল ধুলো চারিদিকে ছড়ানো আর কি। আচ্ছা, দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন, জলটা পড়ছিল কি ফেল হচ্ছিল মানে ওয়াটারটা জলটা পড়ছিল অ্যাজ এ রেন ড্রপ হিসেবে মানে বৃষ্টি হিসাবে যাকে বলা হয়। ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ড আর দ্য নেমস অফ থিংস দ্যাট ডু
নট হ্যাভ লাইফ, রাইট? তাহলে কি বলেছে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, যত উপরের সেন্টেন্সেসগুলো যেগুলো কালার ওয়ার্ডস আছে, মানে যে ওয়ার্ডগুলোতে কালার করা আছে সেগুলো কিন্তু দ্য নেম অফ থিংস, নেম অফ দ্য থিংস অর্থাৎ জিনিসের নাম বলেছে, দ্যাট ডু নট হ্যাভ লাইফ, যেটার কিন্তু কোনো প্রাণ নেই। ওকে, দিস ওয়ার্ডস আর ইন নিউটার জেন্ডার, এগুলোকে বলা হচ্ছে কি না নিউটার জেন্ডার। ওকে, আচ্ছা, লেটস আস টেক সাম মোর এক্সাম্পল, রাইট? তাহলে আমরা জানতে পাচ্ছি এখানে নিউটার জেন্ডারের কথা বলেছে, কি কি দিয়েছে দেখো, হট, ডাস্ট, ওয়াটার, রেন। নিউটার জেন্ডার কাকে বলে আমি খুব সহজ ভাষায় বলবো, যেই জিনিসগুলোর প্রাণ নেই তাকে আমরা নিউটার জেন্ডার বলে থাকি। আমি বাংলা ক্লাসেও তোমাদের অর্থাৎ ডিভিএস ম্যাডাম ক্লাসেও যখন আমি পড়িয়েছিলাম জেন্ডারটা বাংলাতে, তখন কিন্তু আমরা লিঙ্গতে আমি বলে দিয়েছিলাম যে নিউটার জেন্ডার সম্বন্ধে। ওকে, তো এখানেও কিন্তু ক্লিবলিঙ্গ সম্বন্ধে আমি বলেছিলাম, এটাকে ক্লিবলিঙ্গকেই নিউটার জেন্ডার বলা হয়ে থাকে। তো কি বলছে, নিউটার জেন্ডার মানে হচ্ছে যে জেন্ডারটার প্রাণ নেই, কিন্তু এখানে কিন্তু এই জেন্ডারটার মধ্যে একটা এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে গাছ। গাছটা নিউটার জেন্ডারে হবে, কিন্তু গাছের কিন্তু প্রাণ আছে। ওকে, তো এই দেখো ডাস্ট বা হার্ট বা ওয়াটার বা রেইন, এগুলো কিন্তু কোনো প্রাণ নেই, এগুলো কিন্তু সব নিউটার জেন্ডারে হবে। ঠিক আছে, আচ্ছা, আরও কিছু এক্সাম্পল দিয়েছে, কি দিয়েছে, দিস ইজ মাই হাউস, এটা হলো আমার বাড়ি। দিস ইজ দ্য চেয়ার আই সিট অন, যেটা আমি বসে আছি আর কি, সেটা হচ্ছে একটা চেয়ার। আই রাইট উইথ দিস পেন, আমি লিখছি এই পেনটির দ্বারা। ওকে, তো এখানে যে দেখো, এখানে যে হাউস রয়েছে, হাউসের কি কোনো প্রাণ আছে? নেই। চেয়ারের কি কোনো প্রাণ থাকে? থাকে না। পেনের কি কোনো প্রাণ থাকে? থাকে না। এগুলো কিন্তু সব কিছু কিন্তু জড় পদার্থ বেসিক্যালি, আর এগুলোর কিন্তু আমরা নিউটার জেন্ডারের মধ্যে ফেলে থাকি। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7C। ওকে, অ্যাক্টিভিটি 7C-তে বলেছে আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে ফলোয়িং সেন্টেন্সগুলোর মধ্যে নিউটার জেন্ডারকে আমাকে আন্ডারলাইন করতে হবে। ওকে, কি বলেছে, দ্য ওল্ড ওম্যান সুইপড উইথ হার ব্রুম, রাইট? দ্য ওল্ড ওম্যান সুইপড উইথ হার ব্রুম। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম, এর মধ্যে নিউটার জেন্ডার কোনটা? দেখো এখানে কিন্তু খুব সহজ, এখানে ব্রুম যে কথাটা দিয়েছে, ব্রুম, ব্রুম মানে হচ্ছে ঝাড়ু বা ঝাঁটা, এটা কিন্তু কি দিয়েছে না নিউটার জেন্ডার। এখানে ওল্ড ওম্যান, এগুলো কিন্তু সমস্ত কিন্তু প্রাণ আছে, বা এগুলো কিন্তু আমরা স্ত্রীলিঙ্গ দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা ক্লিবলিঙ্গ, অর্থাৎ এটা কিন্তু নিউটার জেন্ডার। ওকে, নেক্সট কি বলেছে, সুইপ, সুইপ মানে ঝাড় দেওয়া, এটা হবে না, তো ব্রুমটা হবে, ঝাড়ুটা হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, দ্য ক্যালেন্ডার ইজ অন দ্য ওয়াল, রাইট? ক্যালেন্ডারটা কোথায় আছে না ওয়ালের মধ্যে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা নিউটার জেন্ডারটা কি দেখতে পাচ্ছি, নিউটার জেন্ডার কিন্তু ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছি। ক্যালেন্ডারটা একটা জিনিস, সেটা কিন্তু কোথায় আছে না সেটা ওয়ালে রয়েছে। আবার আমরা ওয়ালটাও কিন্তু হবে, ওয়ালটা দেওয়াল, দেওয়ালেরও কিন্তু প্রাণ নেই, তো দেওয়ালটাও আমরা করব, তাহলে ক্যালেন্ডারও হবে, ওয়ালও হবে। ওকে, নেক্সট কি বলেছে, দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাক বোর্ড। দ্য টিচার, টিচার হবে না, ঠিক আছে, এটা তো স্ত্রীলিঙ্গ, রাইট? রাইটিং মানে লেখা, লিখছেন। ওকে, অন দ্য ব্ল্যাক বোর্ড একটা পার্টিকুলার জিনিসের মধ্যে লিখছেন, এটা একটা জিনিসের নাম, তো সেটা কিন্তু কি না নিউটার জেন্ডারের মধ্যে পড়ছে, এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, নেক্সট, দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। লায়ন বাস করে কোথায় না ফরেস্ট। ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। দেখো জঙ্গল কিন্তু গাছে ভরা থাকে, বাট জঙ্গলটা আমরা নিউটার জেন্ডারে করব। আমি এর আগেই বলেছি গাছ হচ্ছে এক্সেপশনাল, গাছের প্রাণ আছে, তবু গাছটা কিন্তু নিউটার জেন্ডারের মধ্যে পড়বে। ওকে, তো ফরেস্ট গাছে ভরা থাকে, ফরেস্টটা এখানে আমরা নিউটার জেন্ডারে করব। ওকে, নেক্সটটা কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে জেন্ডারও কিন্তু আমি খুব ভালো করে গ্রামারে করিয়েছি, গ্রামার ক্লাসগুলোতে, যারা দেখোনি ইংরাজি গ্রামারের প্লেলিস্টটা ওপেন করলে দেখতে পারবে। ঠিক আছে, পুরো প্লেলিস্টটা আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে। নেক্সট কি বলেছে, নোট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে যে ফলোয়িং সেন্টেন্সগুলো আছে তার মধ্যে আমাকে আন্ডারলাইন করা, নোট করতে হবে যে আন্ডারলাইন ওয়ার্ডসগুলো রয়েছে, অর্থাৎ কালারিং ওয়ার্ডসগুলোকে আমাদের নোট করতে হবে। দেখি কি আছে, হি প্লেড উইথ এ চাইল্ড। ওকে, সে খেলা করছিল একটি শিশুর সাথে। নেক্সট, দ্য পুলিশ কট দ্য থিপ। পুলিশ কি করেছিল, থিপকে ধরেছিল। ওকে, মানে চোরকে ধরেছিল। ঠিক আছে, নেক্সট, সচিন ইজ এ ফেমাস প্লেয়ার। ওকে,
সচিন একজন ফেমাস প্লেয়ার। এখানে প্লেয়ার, থিপ, চাইল্ড, পুলিশ এই ওয়ার্ডসগুলো কালার করা। এবার কি বলেছে একটু পড়ে নিই। দ্য কালার ওয়ার্ড ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস ক্যান বি আইদার মেল অর ফিমেল। ওকে, দিস ওয়ার্ডস আর কমন জেন্ডার such as baby, parents, cousin, people, ফ্রেন্ড, রাইট। দেখো এখানে যে ওয়ার্ডসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, সেগুলো কিন্তু কমন জেন্ডারের মধ্যে পড়ছে। এখন কমন জেন্ডার কাকে বলে, এই জন্য আমি বলেছি জেন্ডার যেটা আমি পড়িয়েছি অবশ্যই দেখবে তোমরা, গ্রামারের প্লেলিস্টটা কিন্তু ডেসক্রিপশনে আছে, ওকে, সেখান থেকে অবশ্যই দেখবে এটা। তাহলে এখানে কি বলছে, কমন জেন্ডার। কমন জেন্ডার কোনটাকে বলছে, যাকে আমরা বলি উভয় লিঙ্গ, বাংলায় আমরা বলে থাকি উভয় লিঙ্গ, ঠিক আছে। যেটা দেখো চাইল্ড বলেছে, একটা চাইল্ড বলতে, চাইল্ড মানে হয় শিশু। শিশু বলতে এটা থেকে আমরা বুঝতে পারছি শিশুটা ছেলে না মেয়ে, আমরা তো বুঝতে পারছি না। এই শিশু বলেছে, শিশুটা একটা ছেলেও হতে পারে, একটা মেয়েও হতে পারে। তো যখন আমরা বুঝতে পারছি না তখনই সেটা হয়ে যায় কিন্তু কমন জেন্ডার, ওকে। নেক্সট কি বলেছে, পুলিশ। একটা পুলিশ বলেছে, তা পুলিশটা আমরা কি বুঝতে পারছি পুলিশ কথাটা শুনে যেটা মেয়ে পুলিশ না ছেলে পুলিশ, বুঝতে পারছি না। পুলিশ মানে হচ্ছে পুলিশটাই বুঝতে পারছি, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। থিপ, থিপ মানে চোর। এখন এটা ছেলে চোর না মেয়ে চোর সেটা আমরা বুঝতে পারছি না, রাইট। প্লেয়ার, প্লেয়ার মানে হচ্ছে, প্লেয়ার কথাটা যদি পার্টিকুলার আমরা নিই, তো প্লেয়ার কথাটা শুনে কি আমরা বুঝতে পারছি যে এটা ছেলে না মেয়ে, ওকে, অবশ্যই বুঝতে পারছি না। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট আমাদের দিয়েছে সেই রকমই বেবি। বেবিতেও আমরা বুঝতে পারি না যে সেটা ছেলে না মেয়ে। নেক্সট হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট মানে হচ্ছে যাকে বলা যেতে পারে বাবা মা, ওকে, বাবা মা প্যারেন্ট, ওকে। এখানে প্যারেন্ট একজনের কথা বলেছে, প্যারেন্টস হলে হচ্ছে দুজন হতো। তো এই প্যারেন্ট কথাটার থেকে আমরা বুঝতে পারছি না যে বাবা না মা কার কথা বলেছে, তো প্যারেন্ট মানে হচ্ছে বাবা মা, ওকে। নেক্সট কি বলেছে, কাজেন। কাজেন মানে হচ্ছে যাকে বলা হয় হচ্ছে আমাদের খুড়তো, জ্যাঠতো, মামাতো, মাসতো ভাই বোনকে আমরা কাজিন বলে থাকি। তো কাজিন কথাটা ভাইও হতে পারে বোনও হতে পারে, সেটা থেকে আমরা বুঝতে পারছি না যে সেটা ছেলে না মেয়ে। নেক্সট হচ্ছে পিপল। পিপল মানে হচ্ছে ছাত্র। ছাত্রর থেকে আমরা বুঝতে পারছি না যে এটা ছেলে না মেয়ে, ওকে। নেক্সট এই ধরনের ওয়ার্ডসগুলো কি পড়ছে না কমন জেন্ডারের মধ্যে আমরা ফেলতে পারি বা পড়তে পারে, ওকে। নেক্সট অ্যাক্টিভিটি 7D আমরা করব। 7D কি বলেছে, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে ফলোয়িং সেন্টেন্সটা আছে এর মধ্যে কমন জেন্ডারকে আমাকে আন্ডারলাইন করতে হবে, ওকে। দেখি কি বলেছে, দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর। দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর, এখানে যে সার্ভেন্ট কথাটা আমরা দেখতে পাচ্ছি, মানে সার্ভেন্ট কি করছে, ঝাড়ু দিচ্ছে, ফ্লোরে ঝাড়ু দিচ্ছে। এই যে সার্ভেন্ট কথাটা আমরা দেখছি, এটা থেকে আমরা বুঝতে পারছি সার্ভেন্টটা ছেলে না মেয়ে, অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য সার্ভেন্টটাকে আমরা কি করব না কমন জেন্ডারের মধ্যে কিন্তু ফেলবো, ওকে। তো এটা আমরা কমন জেন্ডারের দাগ দেবো, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে হচ্ছে দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক। স্টুডেন্টস, স্টুডেন্টস মানে এখানে কি আমরা বুঝতে পারছি ছেলে না মেয়ে, বুঝতে পারছি না, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তো এটা আমরা আন্ডারলাইন করব। নেক্সট কি বলেছে, দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন। তো এখানে পারসনকে আমরা করব, কারণ পারসন কথাটার থেকে আমরা বুঝতে পারছি না ছেলে না মেয়ে, রাইট। পার্টিকুলার ওয়ার্ডটাকে আমরা ফলো করব, তো এটার থেকে আমরা কিন্তু বুঝতে পারছি না, রাইট। নেক্সট বলেছে সন, তো হবে না, মাই নেবার। হ্যাঁ, নেবার কথাটাকে এটা পড়ে নিই, দ্য সন অফ মাই নেবার ইজ মাই ক্লাসমেট, রাইট। কি বলেছে যে আমার নেবারের যে ছেলে সে আমার ক্লাসমেট, ওকে। এখানে যে নেবার কথাটা আছে এটা কিন্তু কি হবে না কমন জেন্ডার, কারণ নেবার থেকে আমরা বুঝতে পারছি না যে ছেলে না মেয়ে, রাইট। নেক্সট কি বলেছে, ক্লাসমেট। ক্লাসমেটটাও কিন্তু কমন জেন্ডার, বিকজ এটার থেকেও বোঝা সম্ভব না যেটা ছেলে না মেয়ে, ওকে। হয়ে গেল, তাহলে কি হবে, সার্ভেন্ট হবে, স্টুডেন্টস হবে, পার্সন হবে, নেবার হবে আর ক্লাসমেট হবে, হয়ে গেল। নেক্সট আমরা যাব, নেক্সট আমাদের কি দিয়েছে দেখি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, ওকে। 1 ইজ ডান ফর ইউ। তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে, এগুলো যে ওয়ার্ডগুলো ভেতরে দেওয়া আছে সেটা দিয়ে। তো এখানে কি কি দেওয়া আছে দেখি, ডাস্ট দেওয়া আছে, কফিং দেওয়া আছে, ফ্লু দেওয়া আছে, অ্যাভয়েড দেওয়া আছে, আর কি দেওয়া আছে, আইস দেওয়া আছে। তো আমরা একটু করে ফেলি এখানে। দেখো, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস। তো আমার পেট যে ক্যাট হয় মানে পোষা যে বিড়ালটা আছে তার চোখটা কি হয় না গ্রিন কালারের। তো এটা আইস, এটা তো করা হয়েই গেছে, তো করেই দিয়েছে। নেক্সটটা কি বলেছে, দ্য ওল্ড ম্যান হ্যাজ ড্যাশ দ্য এন্টায়ার নাইট। তাহলে বয়স্ক মানুষ তিনি সারা রাত কী করতে পারে, আমরা
কাফিং দিতে পারি, ঠিক আছে, যে কাশছিলেন, ওকে, তো এটা আমরা দিতে পারি কাফিং, COUGHING, রাইট। তাহলে কাফিং আমরা দিতে পারি দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং ইন এন্টায়ার নাইট, মানে সারা রাত কিন্তু বয়স্ক মানুষটা কাশছিলেন, ওকে। নেক্সট কি বলেছে, আফটার দ্য রেইন দেয়ার ওয়াজ নো ড্যাশ অন দ্য রোড, রাইট। আফটার দ্য রেইন মানে বৃষ্টির পর, দেয়ার ওয়াজ নো ড্যাশ, ওকে, তাহলে কি হতে পারে, নো কি হতে পারে, নো ডাস্ট হতে পারে, কোনো ধুলো ছিল না বৃষ্টির পরে, তো নো ডাস্ট, ডাস্ট মানে ধুলো, ওকে। নেক্সট কি বলেছে, উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইস, রাইট না, তো উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইস, তো আমাদের সবসময় কি করা উচিত, মিথ্যে বলার থেকে অ্যাভয়েড করা উচিত, মানে অ্যাভয়েড লিখবো, মানে বিরত, মানে এটাকে অ্যাভয়েড করা মানে বিরত থাকা, ওটাকে একটু মানে কি বলবো, সরে সরে চলা আর কি, জিনিসটাকে অ্যাভয়েড মানে বলতে পারি, ঠিক আছে, হলো। তাহলে অ্যাভয়েড মানে কি হলো, মানে যেটার থেকে একটু বিরত থাকা বা এড়িয়ে চলা, ঠিক আছে, কোনো কিছুকে দূরে রাখা, ঠিক আছে, বা এড়িয়ে চলা, ওকে। নেক্সট কি বললো, দ্য বার্ড ড্যাশ অফ টু দ্য স্কাই, রাইট না, তাহলে দ্য বার্ড ড্যাশ অফ টু দ্য স্কাই, তার বার্ড ফ্লিউ হবে, FLEW, রাইট না, উড়ে গেল যাকে বলা হয়, ঠিক আছে, আকাশে ওড়া বা উড়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। তাহলে পাখিটা আকাশে কি হলো না, উড়ে গেল, ওকে। এবার আমরা কি করব, তাহলে প্রথমেরটা কি হলো, কাফিং হলো, প্রথমেরটা দেওয়াই আছে আইস, তারপরেরটা কাফিং, তারপরেরটা ডাস্ট, তারপরেরটা অ্যাভয়েড, তারপরেরটা ফ্লিউ, ওকে। নেক্সট আমরা যাব, নেক্সট ওটা ঠিক করে লিখে দিই, নেক্সট আমরা যাব, নেক্সট বলেছে যে অ্যাক্টিভিটি 8-এ দিয়েছে, 8B-তে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওকে। এখানে কিছু ওয়ার্ডস দিয়েছে, এটা দিয়ে আমাকে মেক সেন্টেন্স তৈরি করতে বলেছে, রাইট। আমি তোমাদের 2-1টা করে দিয়েছি, বাট তোমরা কিন্তু এগুলো নিজেরা অবশ্যই প্র্যাকটিস করবে, আমি করিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা, কিন্তু নিজেরা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এটা, ঠিক আছে। দেখো প্রথমেরটা কি বলছে, প্রথমেরটা বলছে হচ্ছে ভিলেজ, রাইট, তো ভিলেজ দিয়ে আমি এখানে খাতাতে করিয়ে দিচ্ছি তোমাদের, ভিলেজ দিয়ে আমরা কি করতে পারি, ধরো ভিলেজ, VILLAGE, রাইট, ভিলেজ, ভিলেজ দিয়ে আমরা কি করতে পারি, ভিলেজ দিয়ে আমরা ধরো করতে পারি আওয়ার ভিলেজ ইজ ফুল অফ গ্রিনারি, ওকে, এটা আমরা করতে পারি, মানে আমাদের ভিলেজটা পুরো সবুজে ভরা, তো এটা আমরা করতে পারি, তো আমরা করি OUR, our village, VILLAGE, village is full, FULL, full দেখা যাচ্ছে, of greenery, GREENARY, রাইট। তাহলে আমাদের যে ভিলেজটা সেটা কি না, সবুজে পুরো ঢাকা আর কি, সবুজে ভরা যাকে বলতে পারি। নেক্সট হচ্ছে ব্রুম, ব্রুম দিয়ে আমরা করতে পারি BROOM, ব্রুম, ব্রুম মানে হচ্ছে, ভিলেজ মানে গ্রাম নিশ্চয়ই জানো, ব্রুম মানে হচ্ছে ঝাড়ু যাকে বলা হয় বা ঝাঁটা, তাহলে ব্রুম দিয়ে আমরা কি করতে পারি, রীতা ইজ ক্লিনিং হার হাউস উইথ দ্য হেল্প অফ হার ব্রুম, ওকে, বা হেল্প অফ ব্রুম দিলেও হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখতে পারি, কি লিখব, রীতা ইজ ক্লিনিং, CLEAN, এটা সি কিন্তু, CLEANING, ক্লিনিং হার, HER, হার হাউস, HOUSE, হাউস, উইথ, WITH, with the help, HELP, help of, রাইট, হেল্প অফ কি লিখবো না, হার ব্রুমও দিতে পারি, শুধু ব্রুমও দিতে পারি, তো হারই দিই, হার ব্রুম, BROOM, রাইট। তাহলে আমরা কি করতে পারি, লিখলাম যে রীতা ক্লিন করছিল, মানে পরিষ্কার করছিল তার বাড়িটা তার ঝাড়ুর সাহায্যে, ঠিক আছে, বা হেল্প অফ ব্রুম দিলেও হবে শুধু, ওকে। নেক্সট আমরা কি দিতে পারি, নেক্সট আমরা দিতে পারি, আরেকটা দিয়েছে স্টপ, ওকে, দুটো হয়ে গেল। নেক্সট হচ্ছে স্টপ, স্টপ দিয়ে আমরা কি করতে পারি, STOP, স্টপ, রাইট। তো স্টপ দিয়ে আমরা করতে পারি, দ্য টিচার আস্কড আস টু স্টপ স্টকিং, রাইট না,
তো এটা আমরা দিতে পারি দ্য টিচার, TEACHER, টিচার asked, ASKED, ওকে, ask to, STOP, stop talking, TALKING। ঠিক আছে, এইভাবে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা আমাদের দাঁড়ালো কি, যে টিচার আমাদের বললে কথা বলা বন্ধ করতে। ঠিক আছে, নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে প্লে। ওকে, প্লে দিয়ে আমরা কি করতে পারি, দেখো প্লে আমরা করি PLAY, প্লে। দেখো প্লে দিয়ে করতে পারি রাজ লাইক, LIKES, লাইকস টু প্লে, PLAY, প্লে ফুটবল, FOOT, ফুট, এটা ও, হ্যাঁ, BALL, FOOT, ফুটবল, BALL, বল। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, রাজ লাইক টু প্লে ফুটবল, রাজ ফুটবল খেলতে পছন্দ করে বা ভালোবাসে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি না, মেক সেন্টেন্সগুলোকে করলাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি কি না, অ্যাক্টিভিটি 8-এর বি কিন্তু। ওকে, নেক্সট আমরা যাব, নেক্সট আমাদের 9 নম্বরটা কি দিয়েছে একটু দেখে নিই আমরা। 9 নম্বরটা আমাদের দিয়েছে যে রাইট 4 সেন্টেন্স অন হাউ টু কমিউনিটি ওয়ার্কার্স কিপ আওয়ার স্কুল, ওকে, স্কুল এরিয়া বোধহয় আছে, হ্যাঁ, স্কুল এরিয়া ক্লিন, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তাহলে বলেছে যে রাইট 4 সেন্টেন্সেস, আমাকে 4টে সেন্টেন্স লিখতে দিয়েছে। কি বিষয় না, এখানে কমিউনিটি ওয়ার্কাররা মানে যারা কমিউনিটি ওয়ার্ক মানে কাজ করে, কমিউনিটি মানে আমাদের পৌরসভার যারা কর্মী হয় বা যারা আমাদের কমিউনিটি মানে আমাদের আশেপাশ যেটা হয়, আমাদের কমিউনিটি যেটা হয় সেটাকে পরিবেশ, আশেপাশের যেটা পরিবেশ সেটাকে যারা পরিষ্কার রাখে তাদের কথা বলা হয়েছে এখানে। তো কিপ আওয়ার স্কুল এরিয়া ক্লিন, তাহলে কী করছে, আমাদের স্কুল এরিয়াকে কি করছে, ক্লিন করছে। এই পয়েন্টগুলোকে ব্যবহার করে আমাকে করতে হবে এটা দিয়ে। ঠিক আছে, করতে পারি আমরা। তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে আমরা করতে পারি, ধরো আমি লিখে নিই আগে অ্যাক্টিভিটি 9 না, 9-এর এ। তাহলে এটা দিয়ে আমরা করতে পারি যে দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ আওয়ার স্কুল এরিয়া ক্লিন। কেন প্রথমে দিয়েছে কিন্তু এখানটা এই জিনিসগুলোকে ইউজ করতে দিয়েছে। তো আমরা প্রথম সেন্টেন্স দেব দ্য কমিউনিটি, COMMUNITY, ওকে, কমিউনিটি ওয়ার্কার্স, WORKERS, ওকে, ওয়ার্কার্স কিপ, KEEP, কিপ আওয়ার, OUR, আওয়ার স্কুল, SCHOOL, স্কুল এরিয়া, AREA, এরিয়া ক্লিন, CLEAN, ক্লিন। তাহলে কী হলো, প্রথম সেন্টেন্সটা আমরা কী লিখলাম, দ্য কমিউনিটি ওয়ার্কার্স কিপ আওয়ার স্কুল এরিয়া ক্লিন, দেখা যাচ্ছে। ওকে, নেক্সট সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি, ধরো নেক্সট সেন্টেন্স লিখতে পারি দে অলওয়েজ সুইপ দ্য ডাস্ট রেগুলারলি। কেন এখানে কিন্তু আমাকে দিয়েছে যে সুইপিং দ্য ডাস্ট রেগুলারলি, তো আমরা এটাকে ইউজ করব দে, THEY, দে অলওয়েজ, অলওয়েজ SWEEP, সুইপ দ্য ডাস্ট রেগুলারলি, রেগুলারলি। ওকে, তাহলে কি লিখলাম, দে অলওয়েজ সুইপ দ্য ডাস্ট রেগুলারলি। ওকে, তারা কি করে, সব সময় সুইপ করে মানে পরিষ্কার করে, যেটা সুইপিং করা, ঝাড়ু দেওয়া। ওকে, কি করছে, ডাস্টকে, ধুলোকে রেগুলারলি। ঠিক আছে, এটা আমরা করতে পারি। নেক্সট 3 নম্বর সেন্টেন্সটা আমরা কি দিতে পারি, দে, THEY, দে রিমুভ, REMOVE, রিমুভ দ্য গার্বেজ, GARBAGE,
BAGE, রাইট। দে রিমুভ, এটা কিন্তু আর, ওকে ওকে। দে রিমুভ দ্য গার্বেজ, এবার কি করতে পারি, ফ্রম, FROM, ফ্রম আওয়ার, সব নোট করে নেবে তোমরা, হ্যাঁ। স্কুল, SCH, সেই জন্য আমি বলে বলে করছি। স্কুল ডাস্টবিন, DUST, ডাস্ট বিন, BINS, ওকে, ডাস্টবিন। তাহলে তারা কি করে, রিমুভ করে, মানে সরিয়ে ফেলে, যাকে বলে সরিয়ে ফেলে গার্বেজ, গার্বেজ মানে হচ্ছে নোংরা যেগুলো হয় সেগুলোকেই বলে গার্বেজ, ফ্রম আওয়ার স্কুল ডাস্টবিন, আমাদের স্কুল ডাস্টবিন থেকে তারা গার্বেজকে সরিয়ে ফেলে, ওকে। 3 নম্বর সেন্টেন্স এটা আমরা ইউজ করলাম। তাহলে রিমুভ গার্বেজটা আমরা ব্যবহার করে নিলাম, আমরা সুইপিং করছে সেটাও আমরা ব্যবহার করলাম। বাট ইউজিং ব্রুম অ্যান্ড ওয়াটার, এটা আমরা ব্যবহার করিনি, তো এটাকে আমরা একটু ব্যবহার করি। তাহলে 4 নম্বর সেন্টেন্সটা আমরা করতে পারি, দে অলসো ক্লিন, CLEAN, ক্লিন আওয়ার স্কুল, SCHOOL, ওকে। ক্লিন আওয়ার স্কুল এরিয়া, AREA, এরিয়া, ইউজিং, USING। তাহলে কি লিখলাম, দে অলসো ক্লিন আওয়ার, এটা কিন্তু OUR কিন্তু, ঠিক আছে। তাহলে লিখলাম, দে অলসো ক্লিন আওয়ার স্কুল এরিয়া ইউজিং ব্রুম, BROOM, ব্রুম অ্যান্ড ওয়াটার, ওকে, WATER, ওকে। দে অলসো, তারা কিন্তু এর সঙ্গে কি করে, আমাদের স্কুল এরিয়াকে ক্লিন করে ব্রুম আর ঝাড়ু, মানে ব্রুম মানেই তো ঝাড়ু এবং জলের সাহায্যে, ঠিক আছে। তাহলে এই 4টে সেন্টেন্স আমরা কিন্তু করতে পারি, ওকে। নেক্সট আমরা যাব, নেক্সট আমাদের কি বলেছে একটু দেখি। রাইট 4 সেন্টেন্স অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল, ওকে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তাহলে আমাদেরকে 4টে সেন্টেন্স লিখতে বলেছে, আমরা কিভাবে টেক কেয়ার করব ওল্ড পিপল মানে বয়স্ক মানুষদের, এই ফলোয়িং সেন্টেন্স হিন্টসগুলোকে আমাদের নিতে বলেছে। কি দিয়েছে দেখি, লুকিং আফটার দ্য নিড অফ ওল্ড পিপল, ওল্ড পিপলের নিডটাকে, দরকারটাকে আমাদের লুক আফটার করতে হবে, দেখতে হবে। প্রোভাইডিং হেলদি ফুড, মানে আমাদের তাদেরকে হেলদি ফুড প্রোভাইড করতে হবে, দিতে হবে। হেল্পিং ইন ডেলি ওয়ার্ক, রোজকার কাজে তাদেরকে আমাকে হেল্প করতে হবে। তাহলে এই পয়েন্টগুলোকে ব্যবহার করে আমরা কি লিখতে পারি একটু দেখে নিই আমরা। উই শুড, দেখা যাচ্ছে উই, এটা ক্যাপিটাল, we should, SHOULD, we should always, ALWAYS, okay, always take, TAKE, take care, 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 we should always take care of old, OLD, old people, 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 তাহলে we should always take care of old people, এটা আর, ওকে, take care of old people, ক্লিয়ার। নেক্সট পয়েন্ট আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি লুকিং, LOOK, লুকিং, ING, লুকিং আফটার, AFTER, লুকিং আফটার দ্য, THE, দ্য নিড, NEED, নিড, প্রথম পয়েন্টটাকে আমরা ব্যবহার করছি, নিড অফ ওল্ড পিপল, PEOPLE, পিপল, ইজ, দেখা যাচ্ছে ইজ, ভেরি, VERY, ভেরি ইম্পর্ট্যান্ট, IMPORTANT, ওকে, ইম্পর্ট্যান্ট। তাহলে কি লিখলাম, লুকিং আফটার দ্য নিড অফ ওল্ড পিপল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট। তো এই পয়েন্টটাকে আমরা ইউজ করলাম, ওকে। অ্যান্ড নেক্সট আমরা কি দিতে পারি, নেক্সট আমরা দিতে পারি হচ্ছে উই শুড, SHOULD, we should
always, ALWAYS, always. provide, P, next point আমরা ইউজ করব, ওকে, provide, PROVIDE, provide them, THEM, them. healthy, HEALTHY, okay, healthy. food, 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 to eat, হয়ে গেল। নেক্সট, we should, SHOULD, should also, we should also help, HELP, help them with their, THEIR, their daily, DAILY, daily work, ক্লিয়ার? তাহলে এগুলো আমরা করে ফেললাম। কি করলাম? উই শুড অলওয়েজ টেক কেয়ার, এটা কিন্তু কেয়ার লেখা, CARE, ওকে। তাহলে উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ ওল্ড পিপল, এটা লিখলাম, আমাদের সবসময় ওল্ড পিপলদের টেক কেয়ার করা উচিত। নেক্সট কি বলেছে? লুকিং আফটার দ্য নিড অফ ওল্ড পিপল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রাইট? যে ওল্ড পিপল হয় তাদের যে নিড, প্রয়োজন, তার দিকে খেয়াল রাখা খুবই দরকার। নেক্সট, উই শুড অলওয়েজ প্রোভাইড দেম হেলদি ফুড, তাদের সবসময় হেলদি ফুডকে দেওয়া উচিত, টু ইট, খাওয়ার জন্য। উই শুড অলওয়েজ হেল্প দেম উইথ দেয়ার ডেলি ওয়ার্ক, আমাদের তাদেরকে সবসময় ওদের ডেলি ওয়ার্কে, ওল্ড পিপলদের ডেলি ওয়ার্কে হেল্প করা উচিত, ওকে। এইভাবে কিন্তু আমরা এটা লিখবো, ঠিক আছে? তাহলে এইটাও আমাদের হয়ে গেল। নেক্সট আমরা একটু যাব, নিশ্চয়ই এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, এতক্ষণে লিখে নিয়েছো তোমরা। নেক্সট আমরা যাব, সেটা হচ্ছে এই যে রাইমসটা আছে, রাইমসটা তোমাদের আমি আলাদা ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর নেক্সট আমরা যাব, রাইমসটা অবশ্যই পড়ে নেবে, মুখস্থ করে নেবে, আমি আলাদা ভিডিওতে বুঝিয়ে দেবো সেটা। নেক্সট আমরা যাব, নেক্সট কি বলেছে? আচ্ছা, ইউ সি সাম চেঞ্জিং ইন দ্য স্কাই আফটার রেন, ওকে, ডেসক্রাইব দিস চেঞ্জেস টু দ্য, কি দিয়েছে, এক সেকেন্ড, টু দ্য ক্লাস, ওকে। তাহলে কি বলেছে? ইউ সি সাম চেঞ্জেস ইন দ্য স্কাই আফটার রেন, তুমি দেখতে পারো কিছু চেঞ্জেস, কিছু চেঞ্জেসকে মানে পরিবর্তনকে, স্কাই, আকাশে কিছু পরিবর্তন দেখতে পারো। কি কি পরিবর্তন দেখতে পারো? মানে রেনের পরে, বৃষ্টির পরে তোমরা আকাশে কিছু পরিবর্তন দেখতে পারো, সেটা আমাদেরকে বন্ধুদের সঙ্গে সেটা কিন্তু আলোচনা করতে দিয়েছে, রাইট? আকাশে আমরা কী কী চেঞ্জেসকে, মানে পরিবর্তন যাকে বলা হয়, কী কী পরিবর্তন আকাশে আমরা দেখতে পাই বৃষ্টির পরে, আমরা এইভাবে আনসারটা লিখতে পারি যে আফটার, এখান থেকে দেখো, আফটার, AFTER, আফটার, বেঁকে গেল, দাঁড়াও, AFTER, আফটার রেইন, RAIN, rain, the sky, SKY, sky become, BCOMES, become clean, CLEAN, ওকে। তাহলে আফটার রেইন দ্য স্কাই বিকামস ক্লিন, এটা হলো একটা। আরেকটা আমরা দিতে পারি, অলসো উই ক্যান সি, কি দেখি, রেইনবো দেখতে পাই, তো আমরা এটা দিতে পারি, অলসো সামটাইমস উই ক্যান সি এ রেইনবো, রাইট? তো আমরা এটা এইভাবে দিই, অলসো SOME, সাম, TIMES, টাইমস, দেখা যাচ্ছে তো। অলসো সামটাইমস উই ক্যান সি এ রেইনবো, ওকে। অনেক সময় আমরা কি করতে পারি না, আকাশে রেইনবোকে কিন্তু দেখতে পারি। তাহলে আমরা কি লিখলাম? আফটার রেইন দ্য স্কাই বিকাম এ ক্লিন, বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। অলসো সামটাইমস উই ক্যান সি এ রেইনবো, আমরা অনেক সময় আকাশে রেইনবো দেখতে পাই, ওকে। নেক্সট পয়েন্টে আমরা যাব, মেক এ মডেল
অফ এ রেইনবো ইউজিং পেপার স্ট্রিপস। তো আমাদেরকে একটা মডেল বানাতে বলছে রেইনবোর পেপারকে ইউজ করে। তো এটা কিন্তু তোমরা নিজেরা বাড়িতে করবে। ওকে, নেক্সট কি বলেছে, রাইট এ ফিউ লাইন্স অন হাউ ইউ ফিল অন সিইং এ রেইনবো ইন দ্য স্কাই। তুমি কি ফিল করো বা অনুভব করো আকাশে যখন তুমি রেইনবো দেখতে পাও তখন তুমি কি অনুভব করো? তো আমরা এই আনসারটা লিখি। এই অ্যান্সারটা আমি এখানে তোমাদের দিচ্ছি 2-একটা সেন্টেন্স, তোমরা নিজেদের মতো এটা করবে কিন্তু, ঠিক আছে? কি লিখবো? আই ফিল FEEL ফিল ভেরি VERY, এটা আর। ওকে, আই ফিল ভেরি হ্যাপি HAPPY। ওকে, আই ফিল ভেরি হ্যাপি অন SEEING, seeing ARAIN, রেইনবো। ঠিক আছে, তাহলে আই ফিল ভেরি হ্যাপি টু সিইং এ রেইনবো ইন দ্য স্কাই। ওকে, এটা আমরা লিখলাম একটা। নেক্সট আমরা কি লিখতে পারি? it looks LOOKS, looks very VERY, very colorful, COLORFUL। ওকে, ইটস লুকস ভেরি কালারফুল, এটা আমরা দিতে পারি। আর আমরা দিতে পারি ইট হ্যাজ 7 SEVEN, 7 colors, COLOURS। ওকে, colors, 7 colors in it। ওকে, that is এর জায়গায় লাইকও দিতে পারো, ভায়োলেট VIOLET, ভায়োলেট, ইন্ডিগো INDIGO। কালারগুলো আমি লিখে দিচ্ছি, কালারগুলো না লিখলে এখানেও ফিনিশ করে দিতে পারো। ওকে, ইন্ডিগো, ব্লু BLUE, ব্লু, গ্রিন GREEN, গ্রিন, ইয়েলো YELLOW। এখানে যে ওয়ার্ডসগুলো আছে, ওয়ার্ডসগুলো তুমি ক্যাপিটালও দিতে পারো, স্মল লেটারও দিতে পারো, ঠিক আছে? এটা জন্য কোনো অসুবিধা নেই। ওকে, ইয়েলো, দেন হচ্ছে অরেঞ্জ ORANGE, অরেঞ্জ, অ্যান্ড রেড RED, রেড। আমি স্মল লেটার লিখে ফেললাম রেড, এটা ক্যাপিটালও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম, যে আই ফিল ভেরি হ্যাপি অন সিইং এ রেইনবো ইন দ্য স্কাই। আমি খুব আনন্দিত হই যখন আমি আকাশে রেইনবো দেখতে পাই। ইট লুকস ভেরি কালারফুল, এটা দেখতে খুবই কালারফুল, মানে বিভিন্ন, মানে খুব রঙিন যাকে বলা যায়। ওকে, নেক্সট কি বলেছে, ইট হ্যাজ 7 কালার্স ইন ইট, এটার 7টা কালার আছে। দ্যাট ইজ ভায়োলেট, যেটা হলো ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। ওকে, তো হয়ে গেল আমাদের। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে। লেসন 2 আমি কিন্তু করিয়ে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে ক্লাস 4-এর ইংরেজি প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নেবে। আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে সেম ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। টাটা।